আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ও মুসলমানের মাইয়া গো আমার ছোয়া কোরআনের জামাত রে হাদিসের জামাত রে কোরআনের তালিম রে হাদিসের তালিম রে শুনানোর তাকত তাকানোর পরেও শুনানোর যোগ্যতা শক্তি তাকানোর পরেও কোরআনের তালিম রে ফিদ্দি যাইলে হাদিসের তালিম রে ফিদ্দি যাইলে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে নামাজ পড়িবেল্লা মসজিদের মাঝে নামাজ পড়তে আইবার তাকত তাকানোর পরেও কোন মানুষ যদি মসজিদ দিয়া যাবে যাইলে আযানের আওয়াজ শুনিও যদি নফুনের গিয়ে যাইলে মসজিদের মাঝে নামাজ পড়তে আইবার তাকত তাকানোর পরেও মানুষ এবার নামাজ নফরি মসজিদ দিয়া গিয়ে যাইলে ওয়াজ মাহফিলের এলান করছে মানুষ এবার মসজিদে ওয়াজ শুনিলে মানুষ এবার কলবের মাঝে আখিরাতের ডর আইব মানুষ এবার কলবের মাঝে দুনিয়ার মহব্বত কমে যাইব আখিরাতের মহব্বত শামিল হইব ইন বেগুন জানানোর পরেও বুঝানোর পরেও মানুষ এবার যদি গুনার হাজার মিথ্যা যদি খায় মাঝে দইলে কোরআনের হাদিসের দরজের ভিডিও দইলে আল্লাহ এ ফয়লা সাতম মাঝে দুনিয়ার মাঝে এবার কেন আযাব দিব ফাইন্না লাহু মাঈশাতান দনকা আল্লাহ বলেন মানুষ এবারে ফয়লা আযাব দিব দিয়া নইলে মানুষ এবার জিন্দিল্লাহ দামি হোক মানুষ এবার জিন্দিল্লাহ ফসাওরা হোক মানুষ এবার জিন্দিল্লাহ সম্পত্তি ওরা হোক আল্লাহ এ মানুষ এবারে বলে দুনিয়ার মাঝে সলার নাম বলে থম করে দিয়ে ফেলাইব কি করে ফেলাইব থম করে দিয়ে ফেলাইব থম আর মনে করি দে নামাজ না পড়িও রে আযান ফোনের পড়িও গরম মিকা শামিল হয়ে যাবে গরম মিকা যাবে যদি ইয়ানরে ইনকার নয় বলে মনে করি আল্লামা তারেক মাসউদ রাহিমাহুল্লাহ তারেক মাসউদ দামত বরকাতুল্লাহ আলিয়া আর তারেক জমিল দামত বরকাতুল্লাহ আলিয়া দুজনের একই ভাষা বলতে শয়তানে শুধুমাত্র উগ্র সজিদারে ইনকার করে যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানোর পরে আল্লাহ হইদি ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজুদু ইল্লা ইবলিস সমস্ত ফেরেশতা কলবে গুণ সজদা করতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানোর পরে আল্লাহ হুকুম করতে সজদা দিবেন আল্লাহ কিন্তু শয়তানের সজদা না করে আরে সজদা শয়তানের শুধু উগ্র সজদারে অস্বীকার করে ইনকার করে কাফের বনে গিয়ে পুরা জিন্দেগীর সমস্ত ইবাদত বাতিল হয়ে গিয়ে আর মুসলমান আরা দিনের মধ্যে কত হাজার সজদা আরা ইনকার করে কত হাজার মানুষে আল্লাহ এ সজদা দিতে হইরে ফরজ সজদারে কত সজদার অস্বীকার করে ইনকার করে যদি মুফতিয়ানে কেরাম বলে ফতোয়া যদি কাফের জনের ফতোয়া যদি জারি হইতো দিনের মধ্যে কত হাজার মানুষ কাফের হয়ে যেত এতলা মেরে মুহতারাম দোস্ত করব দিনের মাহফিলে যদি হনিকা যদি এরাজ করে তলে ইনকার করে তলে মাহফিল হইতো না তলে মসজিদ হইতো না তলে মাদ্রাসা হইতো না ওয়াজ মাহফিল কায়েম হইতো না মিডিলিম বাজালে হারমোনি বাজালে রাতে রাতভর ফরিদ করে ইতার আল্লাহ কোনো ধরনের অপশন নাই অবজেকশন নাই ইতার কোনো বিরোধিতা নাই কিন্তু ওয়াজ মাহফিল একা করে দেরিও ভাল লাগিলে ওই ফতিন কোন দি ওয়াজ ইনিরি এতুন কাল্লা বড় বড় বহুত মানুষ দিলে আছে না কিনে যে আল্লাহ ফাদমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা জিন্দিল্লাহ ফশান হইব জিন্দিল্লাহ ইজ্জত হইব ক্ষমতা হইব জিন্দিল্লাহ পাওয়ারফুল হইব জিন্দিল্লাহ তাকত হইব আল্লাহ এ মানুষ এবারে ব্যাগুন তাকানোর পরেও আল্লাহ এ মানুষ এবারে সরন্নাম ভঙ্গ করে দিতে পারবে যদি কোরআনের তালিম হয় রাজ করতে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা এরপরে দুই নম্বর শাস্তি আখিরাতের মাঝে আল্লাহ এ মানুষ এবারে জিন্দিল্লাহ সুন্দর হইব জিন্দিল্লাহ দামি হইব মানুষ এবারে জিন্দিল্লাহ ইজ্জত হইব মানুষ এবারে আল্লাহ এ কিয়ামতের মাঠের দিন আদা বানায় হাসর করিব নাউযুবিল্লাহ কি বানায় হাসর করিব আদা বানায় হাসর করিব মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহর বান্দাই আল্লাহ তুন ফসর করিব ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ও আল্লাহ আতুন সকাশিনাই तमाम দুনিয়ায় সফর করছি জেনতুন বেলুড়ে জেনতুন বেলগলের পর্যন্ত সফর করছি বাংলাদেশের মানুষের ছিলাম বাংলাদেশের কোন সৌন্দর্য মঞ্জর আজ সকতুন দূরন আই বর্মার মানুষের ছিলাম বর্মার ইন্দিল্লাহ এমাতা হইতে লয় উত্তর দক্ষিণ পশ্চিম আগাগোড়া সাইর করছি আই দুনিয়ার সৌন্দর্য দেখি আই অনর্গর কাবা করে দেখি আই সারা দুনিয়ার মধ্যে সফর করছি আতুন সকাশিল ও আল্লাহ হানহারানা জিয়ার দুনিয়ার মধ্যে আই সকাশিলাম দে মানুষ আর একটা আদা বানায় হাসর করজ ইয়ান যেটা আল্লাহ তুন ফসর করিব সওয়াল করিব قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ও বান্দা তোর আমল বেশি বাড়াইছিল তোর আমল মাঝে কোনটা তুই ভুল করিবার কোন সুযোগ নছিল রাতে দিনে তাহাজ্জুদ নামাজ পড়তি রাতে দিনে তাওবী করে হাজ করতি মাওলানা সাহেব ছিলি কিন্তু তত্ত্ব একখান দিল্লা একদিন আমল পাই যে আমল নাম তুই আর কোরআনের ইনকার করা যে আমল নাম তুই আর হাদিসের ইনকার করা তোর জবানত তো দিল্লা একখান দিন শব্দ বাইর হয়ে যে শব্দগানের মানা চাইলে কোরআনের বিরোধিতা যে আলফাজের তরজমা চাইলে হাদিসের বিরোধিতা আই তত্ত্ব একখান দিল্লা আমল দেখি এই আমল ইয়াম যেতে তোর ভিতর ভাগে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহ মানুষের জাহান্নামত দিবার আগে আল্লাহ বান্দা তুন ফসর করিব দো বান্দা তোর হাসে দাওয়াতের মেহনতের সাথে হল রাতের পর ঘুম না যা ফজরের সময় ঘুম না যা মানুষ হলে খম্বল যাবে ঘুম যা দেখালে তোমাদের গরম খর ফিদি মানুষের ঠ্যাং মাঝে ডাড়ো ডাড়ো মজা ফিনি রে গরর কোন মাঝে অনফত দেখালে তোমাদের
বলি করে সাথী হল তোমার করে করে দাওয়াত দিলে তোমার 3 দিন বাইর করি বললা, এক সিল্লা বাইর করি বললা, তোমার গরম মাঝে কমপক্ষে এক সিল্লার মাঝে 40 দিন সময় দি বললা, তোমার গরম মাঝে 41 বার পর্যন্ত কদম দিয়ে, কিন্তু তোমার গরম মাঝে এম্মাস পর্যন্ত তোমার আব্বা সিল্লা বাইর করি বললা, তোমার করে করে আমি সবাই দিল এর সিল্লার সাথী দিল, 3 সিল্লার সাথী দিল, তোমার গরম মাঝে বারবার মেহমান বন্যে, কিন্তু তুই সিল্লার সারা 9-10 বন্ধা ও বান্দা তোর গরম মাঝে তোর জুমার নামাজ পড়তে নয় দে, 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদের মাঝে নয় দে, তোর গরম মাঝে 2 ঘন্টার মেহনত দিয়ে, তোর গরম মাঝে মাগরিবের পর হইতে নয় রে এশার পর্যন্ত সাথী হলে তোর গরম মাঝে দাওয়াত দিয়ে, তুই দাওয়াত কেন কবুল করছিস নাকি কবুল না কর? বান্দায় হয়ে বলে ক্বালু বালা কদ জাআনা নাযীর। ও আল্লাহ আর গরম মাঝে মাইকের আওয়াজ ফুটি না ঘুম যায় না পারে, আর গরম মাঝে ইমাম সাহেবের আওয়াজ সরাইলে আওয়াজ শোনাইতো, আর গরম মাঝে আমি সাফে মসজিদের মাঝে তালিম দিলে আর গরম মাঝে তালিমের আওয়াজ শোনাইতো, আর গরম মাঝে যেতে গাছটলে মানুষ বাইর হইতো, আর যেতে দাওয়াতের খাজম মাঝে যাই বলা হইতো ক্বালু বালা কদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল্লাহ বান্দার তুন ফসল করানোর পরে বান্দাই বলে স্বীকার করি আল্লাহ আর গরম মাঝে আলেম হয়ে গেল, তবলিগের সাথী হয়ে গেল, আর গরম মাঝে মাঝি হয়ে গেল, দামি দামি মানুষ হয়ে গেল, তারপরে আরে নামাজ পড়িব না বলে মসজিদত আনি না পারে। ও আল্লাহ আই তারারে কইতাম দাঁড়ে যাইতে গাছটা ওরা তালিম দিতে আইতো, ও বদার মসজিদের মাঝে ফলানা জায়গা তুন জমাত আসে, ফলানা আমি সবে তো আল্লাহ দেখা করতে আসে, আজ মাগরিবের নামাজের ফরিয়া বয়ান শরীফ মাগরিবের আগে ঈমান আকিদার কথাবার্তা চলে। ও বান্দা তুই যদি মসজিদের মাঝে জড় হইলে তুই কিছু কোরআন হাদিসের কথাবার্তা শুনি পারিবি, মাগরিবের পরে যদি তুই একা করি বয়ত হইলে তুই কিছু ঈমান আমল ইয়াকিনের কথা শুনি পারিবি। এন কইলে আই তারারে কইতাম দাই মাগরিবের ফরাইসম ইনশাআল্লাহ, আই মাগরিবের ফরাইসম মাসরের ফরাইসম আজিয়ান হইলে খালি আইসম এন কইরা আই বদ দিতাম। আল্লাহ ইয়াফদ কাযালিকাল ইয়াউমা তুনসা। ও বান্দা তুই আজ না যাবি হই বিন না যাবি হই ততক্ষণ ফরাই যাইত, ততক্ষণ মরণ না থাকিত, তবে কি সাথী হল তোর গরম মাঝে দাওয়াত দিয়ে দে, ততক্ষণ মরণ না থাকিত, ইমাম সাহেব হলো খতিব সাহেব হলো তোর জুমার মাঝে মশলা শিক্ষা দিয়ে তুই মনত করি তুই পরবর্তী ততক্ষণ ফরাই যাইত, আমল করতে মরণ না থাকিত। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আয় আল্লাহ এ তোরিও আজিয়া কিয়ামতের মার দিন চোখে সুন্দর করে দেখান, চোখে দেখে ভাঙ্গরি হাসর গণনায় আয়ো বলি কি হয় তুই জানা আর ইবাদত করে দুনিয়ার মাঝে বলি গিয়েছ না, তুই গরিব হস কিন্তু গরিব আল্লাহ সময় না হবে ইয়া তোর বলে আধা বানা বলে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তাহলে ইয়ার দুসরা নম্বর শাস্তি আখিরাতের মাঝে দুনিয়ার মাঝে আল্লাহ ঠঙ্গই দিব, ফোসা থাকিলিও শরীরের বস্তা মাঝে মাঝে ফাইলিও, কি আর বুঝতা থাকিলিও, ব্যাংকত থাকিলিও, ঘরের ভিতরে বান্ধা থাকিলিও, সারিরা তুই ব্যবসা বাণিজ্য করে থাকিলিও, আল্লাহ মানুষ বের গরম মাঝে শান্তির সাথে দৌড়া খাইতে দিব, হয়তো পুলিশে দৌড়া, হয়তো রেলওয়ে দৌড়া, হয়তো আর্মি দৌড়া, হয়তো ট্যাবলেট ব্যবসা করে যদি বলে এটা গোয়েন্দা হলে দৌড়া, এবার শান্তি নাই, এবার ঠঙ্গই দিব আল্লাহ তাআলা আখিরাতের মাঝে আল্লাহ আদা বানা হাজির করিব। আদাত তো মুরাদ কিছু মুফাসসিরিন একরাম করে তাফসীর করতে আল্লাহ এ মানুষ বের কিয়ামতের মার দিন হেদায়েতের রাস্তা না দেখাইবো, নাউযুবিল্লাহ। আর ওয়াজ মাহফিলের যত্ন করিবে জন্য ইনশাআল্লাহ আল্লাহ আর বিয়াক গুনারে দিলে ওয়াজ মাহফিল যেটা যেটা কায়েমো আল্লাহ আর বিয়াক গুনারে আগাগায় জায়গা লইরে জীবন ওয়াজ করিবে শহরের মিকে সাই সাই ওয়াজ শুনি আল্লাহ আল্লাহ আর বিয়াক গুনারে তৌফিক নসিব ফরমাক। আমিন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হালত বেশি নাজুক, বাংলাদেশের হালত আমরা শুনতে লাগবে, আর সাইডে আপনি হিন্দু আছে, বর্গ আছে, বেগুন আছে। বর্তমান সময়ের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ভিতরে ইসকন হইরে ওকে গ্রুপ বাইরে ইসকন এবারে বেশি বেশি বড় বড় মুহাদ্দিসিন একরাম করে রিসার্চ করে বাইরে করতে এবার কারুনের বংশান হর কের বংশ যে কারুনের বংশ, কারণ যিনি ইসলামের বড় বড় গদ্দার করাছিল এক গদ্দারের বংশ তো না সেন হর ইসকন ইবা, কিন্তু এটারা হিন্দু নাম দিয়ে মূলত এটারা জন্ম হিন্দু নয়, এটারা কিন্তু আশ্রয় দেয়, এটারা হিন্দুয়ান হইরে মানে আর নসল ঠিক আছে আমি বুঝে বলার চেষ্টা করি, আর হিন্দুয়ান হন কিন্তু এটারা হিন্দুর নসল নয়, এবার কারুনের বংশ কারুনের নসল তো আসেন হয়তো স্যার এটারা নাম দিয়ে দেয় ইসকন, এটারা ওকে জঙ্গি গোষ্ঠী, বাংলাদেশে তো গোষ্ঠী আছে বহু বড় গিয়ে, এখন মুসলমানরা তোমাদের যাতে ক্ষমতা আগিয়ে হয়, মুসলমানরা তোমাদের যাতে দেশ আগিয়ে হয়, এখন এটারা তো চিন্তা করি এখন আগে মুসলমানসকল যেটা যেটা ইসলামিক ফাউন্ডেশন আসছিল তালিমর যিবা জিম্মাদার আসছিল নাছিল হিন্দু আগে আসলে জিম মাদ্রাসা বনাব লাগিব, স্কুলত বনাব লাগিব, ইন বেগ গুণের জিম্মাদার যিবা কোরআনের তালিম শিক্ষা দিবে তো কোরআনে আলেমান করে বলে জিম্মাদারি বা আর কোরআনি তালিমর জিম্মা বাংলা ইংলিশ তালিমর জিম্মাদারি এবারে যিবারে ধর্মমন্ত্রী হ এই ধর্মমন্ত্রী বানাই এদের তারা হিন্দু, এতদিন পর্যন্ত হিন্দু আসছিল হিন্দু মার হা, কিন্তু আল্লাহ বাংলাদেশের মুসলমান করে বড় ধরনের কেন স্বাধীনতা দিয়ে রে আল্লাহ মুসলমানরা তোমাদের ক্ষমতা দিয়ে এখন ধর্মমন্ত্রী এগিয়ে দিয়ে বাংলাদেশের বহু বড় আলেম আলহামদুলিল্লাহ বহুত বড় আলেম, এখন আলেম যে সিটত বসে এখন বাতিল করে তো হাফানি করি আর ইসলামিক ফাউন্ডেশন যিবা তালিম জারি করিব তালিম চালু করিব এরে মন্ত্রী হল 20-30 জন আসলে বেগুন হিন্দু, মুসলমান হলে অর্ধেক মুসলমান ডাইরেক্ট হিন্দু তালিম দেবে,
এখন কলেজ ইউনিভার্সিটি তো কাল আল্লাহ কাল রসুলের তরজমা করার ভিতরে অতদিন হিন্দু হলে পড়াইতে পারে, কিন্তু এখন বাংলাদেশের বড় বড় আলেমল সাইরা তালিমের জিম্মাদারি বানিয়ে আলহামদুলিল্লাহ। এখন যেহেতু সাইরা তো মুসলমান করার তাকত বল বলা বাড়ি গিয়ে দেখে হিন্দু হলে কেন কৌশল করছে এখান তরিকা বাড়ি হয়েছে, এটা ভাবতে আর বেশি জ্বালার এ বাংলাদেশের মুসলমান আর বেশি জ্বালার বিষয় শান্তি রেখে যেহেতু হইয়ে এবার তাম দুনিয়ার মধ্যে যে হিন্দু হল আছে বেগুন একমত আমা আর হিন্দু হলে বাংলাদেশের মাঝে জ্বালার বলে, ঠিক আছে উগ্র মানুষ যদি মরে হিন্দু আর হিন্দু আর বলে থাকি বাংলাদেশের জ্বালাইতে হলে না হলে এটা আওয়াজ তোলা শুরু হয়েছে। এখন বাংলাদেশের মুসলমানরা বিপদে ফেলে বললাম, মুসিবতে ফেলে বললাম, তারা তো হাঁস গড়ানো করেন এদিন উকিল ধরলে কোনো সরকার নাউজুবিল্লাহ কি করে চলে যায়, বহুত বড় উকিল, বহুত বড় উকিল, সরকারি উকিল লই যাই রে কত ঠানি লি যায় এখন সরকারি করে ট্যাং করে টানি দিতে না এই বাজার তো ফাইসালা দি বললে বসে ইন্দুর বড় এসকন যাবা হরা গোষ্ঠীকে যাবে জঙ্গি গোষ্ঠী যাবে হচ্ছে ইন আবার সরকারের লিলিরিয়া এই বাজারতে ক্ষমতা তো গিয়ে সরকার তারপরে এই তারা বড় যাবে আছে এইবা এখন সরকারের বিরুদ্ধে হাজ করছি, সরকারের উল্টা হাজ করছে গানা তো গলা গেলে গানা তো যেতে গলা গেলে এবার হিন্দু হরিবার নেলাই বললা স্যার এখন যাবা উকিল আছে উকিল হত না বেকানুনি কেন করে বাইরে যাও এক দেশের একটা কারণ আছে তো অবৈধ ফাইসালা অনুযায়ী বাইরে না এতে বাইরে দিতে জন্য এন হইরা এই তারা পরে আদালত তো একবার উকিলের সাইসাই লই যায়, পুলিশ টুলিশ ন মানি সাইসাই লই যায়, লই যায় কোনো সরকার যায়। এবার বাংলাদেশের মুসলমান করে যাতে ঘরে ঘরে বাইরে লাড়ি ছোটের বাইরে 10 সালের বাইরে জায়গা জায়গা এখন হিন্দু হলে হদ দিকে আর মারের দরের হারে তাম দুনিয়ার হিন্দু বেগুন মারি ফেলে বললাম, মুসলমান করে বেইজ্জতি করি বললাম তাম দুনিয়ায় সাপ দেখান, এবার হিন্দু হলে আওয়াজ তুলি মুসলমান শান্তি হদিন কোনো বিকে নাই। বাংলাদেশে মনে করছি আরে শান্তির সাথে বসবাস করি আর দেশ পরিবর্তন নিয়ে তাকত পরিবর্তন নিয়ে সরকার পরিবর্তন নিয়ে, কিন্তু সাড়ে আপনি দিল্লা আস দেখা যাতে এটা শান্তি করি ধর্ম পালন করিবার তাকত মুসলমান আর নদেখের, হিন্দু হলে এমন ভাবে অমুসলিম দিলা করে বেড়াই যাচ্ছে মুসলমানের শান্তি করে দুয়াবার থাকবার সুযোগ করতে নদেখের। তাহলে মোহতরম দোস্ত বাবর আর এই দেশের আমি দোয়া করছো এই দেশ যেহেতু আর আনসারি দেশ আর নাই নাই হালত আমাদের দিয়ে নোয়াশিল্লা হালত আমাদের বেগুন হাবাই ফিদাই লয়ে এঙ্গিলা দেশের আর থামা দোয়া করানো হইবে এলাকার মাঝে যখন গ্রামীয় করে আছে বেগুন দোয়া করিবা এলাকার গ্রামীয় আর যেভাবে বুকত বাজালিয়ে মহাব্বত দেখায় কিয়ামত পর্যন্ত আর যতদিন পর্যন্ত ক্যাম্পের ভিতরে থাকে আরো বেশি মহাব্বত দেখায় বললা আর তারা আরো বেশি ইজ্জতের সাথে ইহতারাম করি পারিবা আর বেগুন তারা দোয়া করছো আর বাংলাদেশের জমি আল্লাহ দোয়া করছো আল্লাহ যাতে বাংলাদেশের জমির আর আল্লাহ বলে শান্তির জায়গা বানাই দেয়, যতদিন থাকে এতদিন পর্যন্ত আর তারা তাবেদার বুনি হলে উলামায়ে কেরাম করার ইশারা অনুযায়ী চলিতে পারিবা আল্লাহ আর বেগুন তৌফিক নসিব ফরমাক আমিন। মুহতারাম দোস্ত বাবর ওনার সামনে আই কোরআনের 2-3 আয়াত তেলাওয়াত বিধি সূরা আনফালের 2 নম্বর আয়াত হইতে সময় কম বেশি আই 11টা পর্যন্ত থাকি মনের সামনে, তাহলে 1.5 ঘন্টা দূর মানে আধা ঘন্টা কি আর 1 ঘন্টা থাকি মিয়ার বাইরে থাকলে শরীরে তাকত না ধরি। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে সূরা আনফালের 2 নম্বর আয়াতে দিলে 3 নম্বর পর্যন্ত 4 নম্বর 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কামেল মুমিন বান্দার ফাসান পরিচয় দিয়ে কোন পরিচয় যে কামেল মুমিন বান্দার ফাসান পরিচয় আনার সামনে আইকাম বাংলাদেশের কাহিনী তুলে দিয়েছি দিয়ে আর একখান মকসদে তুলে দিয়েছি। বাংলাদেশের মুসলমানে কিছুদিন আগে ইমানি তাকত দেখায় মুসলমানের ইমানের তাকত হুদুর আছে দিয়ে দেখায় সারা পৃথিবীর বাতিল করার বুঝল দেখায় আমরা হইতে পারবে 25 আগস্ট বাংলাদেশের মুসলমানদের তাম দুনিয়ার শক্তিশালী দেশের পর্যন্ত বুঝল দেখায় ইসলামী হুকুমত জারি করার চেষ্টা করছে, কিন্তু হন রাষ্ট্র হন কাফের মুশরিক কল ইহুদি নাসরানি কল এই ইমানদার বান্দার আওয়াজের বন্ধ করিবার অনেক একটু তাকত না ধরে আল্লাহ সাই ফানি এখন মুসলমানরা তোমাদের ক্ষমতা দেবে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ দুনিয়ার মাঝে জন দিলে ইমানদার বান্দারাকে যে ইমানদার বান্দা জমিনের মাঝে এলিয়ে নারায়ে তাকবীর হইল আল্লাহু আকবার হইলে মাত্র বাদাল কল দিলাম মাথা হাফানি শুরু এন দিলে ইমানদার বান্দা আজও আছে এই হন্দারা হইতে না দে হারারা না আল্লাহ এরে স্লোগান দে ও আল্লাহ বাংলাদেশের কামিয়াব ফরমা ফলানা সরকারের তুমি না আস্তানা আবুদ করি দাও অমুক সরকারের আনা মুসলমান সরকারের আনো আল্লাহ জালেমুল নিজকে খবর হইলে তরিকা লইরে দোয়া করছে এর দোয়া কোনো বেগুনি কবুল হইতো না এর দোয়া করে দে মুখ দাড়ি ছাড়াই দোয়া করেন দোয়া করে দে বিনা রাতে জানা করি গিয়ে দিলাম সেই দোয়া করে দোয়া করে দে রাতে রব্বন নিশাই মাথায় দেন দিলাম সেই দোয়া করে তো দোয়া হনো বেগুনি কবুল হইতো না আল্লাহ কিছু কামেল মুমিন বান্দার দোয়ারে কবুল করছে দে এর ইয়ন দিলা কিছু মুমিনের আছে যে মুমিনের কথা আল্লাহ হামা কবুল করে কোনদিন নফেরা এন দিল্লা মুমিনের ফাসান আলামত বয়ান করে ওরা আলামত যে আল্লাহ এন দিল্লা কামেল মুমিনের ফাসান আলামত বয়ান করে দে সূরা আনফাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا এ দুনিয়ার মুসলমানের মাইয়া ফুয়া মরফুয়া আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ আল্লাহ ইমানদার মুমিন বান্দার ফরমান দো ঈমান আনলে মুসলমানের মাইয়া ফুয়া মরফুয়া তোমার ইমানের নতুন করো ইমানের নতুন বানাও দুসরাবার ইমান পরিষ্কার করো ও ইমান আনলে মুসলমান হয়ে ইমানের পরিচয় দিয়ে ইমানদারের ইমানদার হয়ে ডাকের মানুষ ইবার ভিতরে ইমান আছে
এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আল্লাহ রাসূলের কাল্লা ঈমান আনতে হয়। তাহলে আর যে ঈমান আননি আর ভিতরে যে ঈমান আছে এই ঈমান আর জান্নাত পর্যন্ত লিয়ে হইব। আর তুমি যদি বিনা হিসাবে জান্নাত যা করতে হইলে আর ঈমানি আমরা আর তাজা করা হইব। আর কি করা হইব? তাজা করা হইব। তাজা কেন করি বুঝছো? ঈমান হদি আন্ত খালানো দলানো রাঙানো বুঝিন না হইছো। এখন আমরা একটা তাকত ওলা কেন করি বানাইও আল্লাহ কোরআনের মধ্যে তরিকা দেখাই দেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মারাতওয়া, ও ঈমান আনতে মুসলমানের মাইয়া ওয়া মারাতওয়া, তোমার ঈমানের ফাসান জিনিস দ্বারা পরিবর্তন করা, ফাসান আলামত তোমার ভিতরে আনো। এর ভিতরে কানলে তোমার কলবের ভিতরে যদি ইনদিল্লাহ তরফ হয়ে দইলে, তোমার সামনে যদি জান্নাতের কথা বয়ান করা যায়, জাহান্নামের কথা বয়ান করা যায়, তোমার সামনে যদি কোরআনের কথা বয়ান করা যায়, হাদিসের কথা বয়ান করা যায়, তোমার সামনে ইনদিল্লাহ আখিরাতের কথা, আল্লাহ নারাজ হবেন দিল্লাহ কথা যেতে তোমার সামনে বয়ান করা যাবে, তোমার তরাতরি গাম্মাদা খাফানি সৃষ্টি হইলে, তোমার গার কেস যদি হয়ে যাবে দইলে বান্দা তুই মনে করিবি তোর ঈমানের আই কামেল ঈমান বানাই দি। আলহামদুলিল্লাহ। মানুষের ঈমান কিভাবে কামেল হয় আল্লাহ ফাসল তরিকা দেখাই দিতে। ওয়াজিলাত কুলুবুহুম, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, জাহান্নামের মধ্যে আল্লাহ ইনদিল্লাহ গানা রাখে, আল্লাহ ওয়াল দুজুকের ব্যবস্থা রাখে, হাওয়া জাহান্নামের গানা রাখে। জাহান্নামের বয়ান দেওয়ার সাথে সাথে মানুষ হলো তুমি যেতে দিনের মধ্যে খাফানি শুরু হইব, মানুষ অর্থল তুই যেতে কলম মধ্যে তড়প সৃষ্টি হইব। আল্লাহ ইল্লা বললে জান্নাত দিব, ইনদিল্লাহ বললে জাহান্নাম দিব। ও আল্লাহ আই তো জান্নাত যাই দেন দিলার ভিতরে কোন আমল নদী কি আল্লাহ আই আমল কো যদি নহন আর জাহান্নাম বললে যাই বলেন হয় যে মানুষ সত্যন সকর পানি জরিব দিনের মধ্যে তড়প হই যাইব, যে মানুষ সত্যন দিনের মধ্যে সৈফ হইব, যে মানুষ সত্যন দিনের মধ্যে আফসোস আফসোস লাগিব, ডর ডর লাগিব। আল্লাহ হাতে বান্দা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোর ঈমান কামেল হইয়া আল্লাহ আলাদার জান্নাত রাখি। আলহামদুলিল্লাহ। কেন বুঝিও মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আর হুজুরে কিছুক্ষণ আগে আমরা ঘটনা বয়ান করছি আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি। তাবিঈনের ভিতরে বেশি বড় আলেম, বেশি বড় বুজুর্গ আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ এই দুইটা রহমত ফরমায়ে দুইজন বড় বড় নিয়ামত দিয়া কানালে আল্লাহ বেশি বড় আলেম বানায়ে, বড় আলেম বানায়ে, বড় বুজুর্গ বানায়ে। দুই নম্বর মধ্যে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশি ইবাদত গুজার বান্দা বানায়ে, বেশি বড় আলেম বানায়ে। আর ডাক্তু যাইরা আল্লাহ বেশি সম্পদের মালিক বানায়। কি বানায়? বেশি সম্পদের মালিক বানায়। আবার আর ডাক্তু বড় আলেম বড় বুজুর্গ বানায় আল্লাহ তাআলা। এর মধ্যে আমি দোস্ত বুজুর্গ কোন মানুষ যদি বড় আলেম হই দলে মুফতি মুহাদ্দিস হই আলমের কোনো কমতি নাই, আমলের কোনো কমতি নাই। মানুষ ইবাদত যদি টাকা পয়সা তাকে দলে ফুয়াসাওয়ারে খাওয়াইবার মতো ব্যবস্থায় তাকে দলে মানুষ ইবাদত ইবাদত করতে আর কষ্ট লাগিব না। ইবাদত ইবাদতের মধ্যে কোনো খলল নইব। ইবা বড় আলেম দলে মুত্তাকিয়ত দলে পরহেজগার বান্দা দলে ইবাদত ফসা হই তাকে দলে ফুজিয়ানদের খাওয়ার মতো ব্যবস্থা করে দিতে পারে দলে মানুষ ইবা গরম মাঝে ফুজিয়ানদের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে দলে মানুষ ইবার রাতভর দিনে দিনভর ইবাদত করিবার সুযোগ পাইব না নইব। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি ইনদিল্লাহর রাতিয়া ইবাদত করে দেখালো তোমাদের। রাতি হইলে দুই তালার ওরে উড়িয়ে ইবাদত করিত। আর গো খোঁজা জিবা আসিবায়ে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি মিকা চাই চাই বলে সকর পানি বানাইতো। খোঁজ যাইবাই দিনের বেলা বেশি গরম দেয় তল্লাই, দিনের বেলা খোঁজার খাস করে নেওয়াইতো ওইনর বেশি গরম। এই যেমন মধ্যে কোনো এয়ার কন্ডিশন নয়শিল, ফ্যান নয়শিল, এই যেমন মধ্যে কোনো ফ্রিজ নয়শিল, এই যেমন মধ্যে কোনো দিল্লা এসি নয়শিল, ঠান্ডা কোনো কিছু নয়শিল। বেশি গরম পড়িতে দেয় আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি ঘর ডাকর মানুষ ভাই খোঁজ যাইবাই দিনের মধ্যে ওইনর খাস করে নেওয়াইতো। দিনের মধ্যে যাতে ওইনর খাস করে নেওয়াইতো। রাতি হইলে ইবাদত করি বললে সুযোগ না পাইতো। রাতি আর ঠান্ডা ঠান্ডা মানুষ এবার দোয়া বানাইতো, কুরই বানাইতো, কুদাল বানাইতো, ফাটা বানাইতো। রাতি হইলে খোঁজার হাস করতো, দিনের মধ্যে খোঁজার হাস করে নেওয়াইতো। রাতি দেখা যাচ্ছে সাদর আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি দর ফরিবানি হলে জুব্বা ফরিয়ারে যাইতে নামাজ পড়িতো। আল্লাহরে বলে সফর পানি বলে কইতো আল্লাহ আয় আল্লাহ অনে যদি আর আব্দুল্লাহ বিন মুবারকের মতো অনে যদি টাকা পয়সা ওলা বানাইতাম, আয় আল্লাহ অনে যদি আর আব্দুল্লাহ বিন মুবারকের মতো যদি আর এলমদার বানাইতাম, ধনী বানাইতাম। ও আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক তো জিন্দিলা দিনের মধ্যে হজ করা না করে রাতি হলে ইবাদত করিতে পারে। আর যদি অনে দিল্লাহ সম্পদের মালিক বানাইতাম, আয় অনে দিল্লাহ দিনের মধ্যে হজ বাদ দিওরে, দিনের মধ্যে হজ না হইতাম, রাতি হলে হজ না হইতাম, আয় নামাজের খাতার বাদ দিও নামাজ হইতাম। তাতে জামাই মাইয়া হয়ে বর্ণনা করতে জামাইয়ে দিনের মধ্যে হলে দিল্লাহ হজ করি না হইতো, রাতি হলে দিল্লাহ ইবাদত করে দিন চাই চাই আফসোস করিত। কিন্তু মাঝে মাঝে দিল্লাহ আজান দিলে জোহরের আজান দিলে, মাগরিবের আজান দিলে, ইশারার আজান দিলে, অতে জিবা মাতুল মাথা ওরে তুললে আজানের আওয়াজ শোনানোর সাথে সাথে মানুষ এবার কলম মাঝে দিলে কান তড় হয়ে যাইতো। মাতুল জিবা মাথা তুললে ইবা বলার মুখ মিকে নোয়ানি ফিশর মিকে ফেলা যেত। সুবহানাল্লাহ। ওটা আজান দেওয়ার সাথে সাথে এরকম খলমের মধ্যে খলম সৃষ্টি হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হইয়ান দিনের মধ্যে আনন্দ লাগিত। সাথে সাথে জিয়ান যে দূর আছে দূর রাখিয়ে আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর মসজিদের মধ্যে নামাজ হইতো। সুবহানাল্লাহ। ইয়ানলে আল্লাহ কলমের মধ্যে ঠড়ক পয়দা করে যেতে আল্লাহর নাম ধরলে মানুষ তো আল্লাহর এন্দিলা মহব্বত হাজিয়ান যে দূরত আছে এই দূর মধ্যে রাখিয়ে মসজিদের মধ্যে চলে যেত।
ইনলে কামেল ইমানদার কামেল মুমিন বান্দার আলামত আতাল্লাহ উজুর হই আমরা ঘটনা আতাল্লাহ লম্বা করি না হই আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা জন্ম করতিনারো আল্লাহ এ মানুষ বা কলম মানে তড়াবাসিলে কামেল ইমানদার মুমিন বান্দার পরিচয় দিতে আল্লাহ এ আব্দুল্লাহ বিন মুবারকের জন্ম করতিনারো মানুষ বা জান্নাতের ঢল বানা দিয়ে আলহামদুলিল্লাহ আয় দন এই দিন দিল্লাহ ইমানদার বনিতাই কলম মধ্যে আল্লাহর নাম ধরে মত হুশিয়ার দুনিয়ার এখন হঠাৎ দিকে মন নাই জান্নাত জাহান্নাম হতার বাস খালাস দুনিয়ার হতাবে কিন্তু লাফি মারি আল্লাহ তাআলা রাসূল হতাই ফুনি আল্লাহ দিলম মাদে দিল্লাহ কান থামন্না যদি থড়প যদি ফজত হইলে আল্লাহ হদুনা কাহুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ বান্দাইবার ঈমানের বলে কামেল বানাই দি আলহামদুলিল্লাহ 6 নম্বর গিয়ে 5 নম্বর তো 1 নম্বর গিয়ে এরপর 2 নম্বর মার الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আর মানুষের সামনে যদি কোরআনে মজিদের তেলাওয়াত করা যায় আর মানুষের সামনে সহি তরিকালে তারাবি পড়া যায় আর মানুষের সামনে সহি আওয়াজ লয়ে কোরআনের সহি করে নামাজ পড়া তারাবির নামাজ পড়া ফজরের নামাজ পড়া এশার নামাজ পড়া মাগরিবের নামাজ পড়া মোবাইল গাড়ি দিয়ে হঠাৎ করে হারাম শরীফের ইমাম সাহেবের তেলাওয়াত শোনা যায় মোবাইল কুলি দিয়ে ফেসবুক টানি দিয়ে হঠাৎ করে বড় বড় আলহামদুলিল্লাহ কারি আব্দুল বাসিত সাহেবের কারি সাইদ সাহেবের বড় বড় তেলাওয়াত সুন্দর সুন্দর তেলাওয়াত শোনা যায় বড় বড় কারিওয়ালার দেশের বড় বড় কারিওয়ালার কেরাত শোনা যায় আব্দুল ওলি আল্লাহর কানের কেরাত শোনা যায় শেখ আইয়ুবের কানের কেরাত শোনা যায় আব্দুর রহমান সুদাইসের কেরাত শোনা যায় ইনদিল্লাহ তেলাওয়াত শুনিলে যে মানুষের কলম মধ্যে মজা লাগিব তেলাওয়াত শুনিলে যে মানুষের কলব ঠান্ডা লাগিব ও আল্লাহ কেন অনর কথা কেন দিলে সুন্দর আল্লাহর কথা কেন দিলে সুন্দর বুঝিলিও না বুঝিলিও হাদা কালাম রাব্বি হাদা কালাম রাব্বি হাযা কালাম রাব্বি ইয়ানো আর আল্লাহর কথা ইয়ানো আর আল্লাহর কথা ও আল্লাহ অনেক কি হইন দিয়া ন বুঝিলিও কিন্তু অনত মিছা কথা নহন বেগুন হক কথা হয় আল্লাহর কথারে মুহাব্বত করি কোন মানুষ যদি কোরআনে মজিদ শুনে দলে কোরআনের তেলাওয়াত শুনে দলে কোরআনের তেলাওয়াত ফুলিয়ে গম লাগে ফুনিলিয়ে গম লাগে দুনিয়ার মাদার খনাহাম গম না লাগে কোরআনের তেলাওয়াত শুরু করলে দুনিয়ার খাস বেগুন তিতা লাগে কোরআনের আওয়াজ যদি মজা লাগে দলে আল্লাহ বলে ও বান্দা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ বলে বান্দা এবার ঈমানের বলে কামেল বানাই দিয়া আলহামদুলিল্লাহ বান্দা এবার আমাদের কি বানাই দিয়েছে কামেল ইমানদার বান্দা বানাই দিয়ে মই মোহতরম দোস্ত বুজুর্গ কোরআনের তেলাওয়াত মাইকের মধ্যে আওয়াজ করে আর মাইকের মধ্যে কোরআনের তেলাওয়াত করেন হাজার হাজার গরম মধ্যে নাফরমানে খাসসারি নদের এহতাল্লাহ আর মুরব্বিয়ানে کرام করে ফরমার কোরআনের তেলাওয়াত যদি কেসা আওয়াজে করে দইলে মোবাইলের মাঝে নয় এন্দিল্লাহ রেডিও মাঝে নয় জেন্দিল্লাহ কেসা আওয়াজে এখন তেলাওয়াত করেন এখন মাইকের মধ্যে তেলাওয়াত করেন অথবা এখন গালে তেলাওয়াত করেন এন্দিল্লাহ কেসা কেসা তেলাওয়াত যদি করে দইলে যে দূর পর্যন্ত মাইকের আওয়াজ যা সমস্ত বেগুনতন কোরআনের তেলাওয়াত ফোন নম্বরে ওয়াজিব হয়ে যাবে এহতাল্লাহ বহুত আর মুরব্বিয়ানে کرام করে বড় বড় আকাবিরিন হযরত কোন আরা দেখি দে মাইকের মধ্যে কোরআন মজিদ তেলাওয়াত করতে নদী ওয়াজ মাহফিলে মাইকের মধ্যে কোরআন পড়তে নদী কিয়া তো তুমি কোরআন ঘরত দে কেসা আওয়াজ দি কোরআন ঘরত দে হন ঘরত দিয়া ইন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যা বেগুন তো কোন না ওয়াজিব হয়ে যাবে অথচ তুমি তেলাওয়াত করতে হাজার হাজার মানুষ কল সিনেমা হলের মধ্যে ভিডিও সার এন দিলে মোবাইলের মধ্যে ভিডিও সার দে সিনেমা হল সার আছে কিছু নাফরমানির মধ্যে লাগিয়ে আছে আমি বেগুন নাফরমানির গুনাহ তার হাতের মধ্যে লিখে যাবে না আল্লাহ তো কোরআন মজিদ মাইকের মধ্যে তেলাওয়াত করে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ তারপরে আর মুরব্বিয়ানে کرام বলে কিছু উসুল এখন পর্যন্ত রাখি দিয়ে দে মাইকের মধ্যে তেলাওয়াত হতে 1000 মানুষ নহুলিও আর কত মানুষ বেনহুনাতে হইলে কাকা ফোনা দে 5000 মানুষের ভিতরে 1000 মানুষ গুনাহ মাঝে শামিল আছে ফিরি কিন্তু 4000 মানুষ কোনদিন তেলাওয়াত আল্লাহ মহব্বত তো না থাকি যদি কোনদিন নহুন যদি এন্দিলা মানুষ দিও শুনো শুনিব হতে হইলে কে জান্নাতে যাবে না সব ওইলে নলে তুমি জাহান্নামে ওরা জাহান্নামে তাকিব জাহান্নামে ঘুরে আইবলা যারা তকদির আছে নিলে থাকার তাকিব কিন্তু আর কত মানুষ আপনারা বেশি জ্বর উপর জমা শুনিও রে কোরআনের মাঝে হাজার করে জান্নাতে যাবে আশা করি পারিব ইয়া হলো বলি তেলাওয়াত বাকি বাকি কিন্তু হলে মাহফিলের মধ্যে তেলাওয়াত মামনু করে দিবে হারাম করে দিবে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ তাহলে 2 নম্বর সিফাত আর ভিতরে ঈমান কামেল হইনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমান কামেল হইনা ঈমান মজবুত হইনা না কিনো ইয়ান যদি আত্মন পরীক্ষা করতে মনে হয় দইলে পরিচয় করতে মনে হয় দইলে মানে মোহতরম দোস্ত বুজুর্গ মোবাইল গাড়ি দিয়ে দে হযরত আব্দুর রহমান সুদাই সরকার তেলাওয়াত আইলে বড় বড় কারিওয়ালার তেলাওয়াত আইলে তেলাওয়াত আন নকের অলর মাথায় না যদি লারি নদী ওর যদি তেলাওয়াত আন ফরিদ দইলে মনে 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 করিবা তোমার কলম আমাদের ঠান্ডা লাগে দইলে গম লাগে দইলে কোরআনের তেলাওয়াত আন যদি বাড়া লাগে দইলে তোমারে তুই ফতোয়া দিতে পারিবা আল্লাহ এ তোমার ঈমানের কামেল বানাই আলহামদুলিল্লাহ এন্দিলা বহু বন্ধকল আছে আর মহল্লাতে আছে দিন যার গুলি রাত যার গুলি কোরআনের তেলাওয়াত মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কামেল ঈমানদার বানাইলো কামিল হন আর যদি মাইয়া হন মর তোনে কলে শুনে 24 ঘন্টা হাস না থাকিলে একখান ফাঁকা ভাই সুযোগ পাই শরীরে যদি বাত থাকে দলে আল্লাহ হামেশা তেলাওয়াত করতে থাকে বলা তৌফিক নসিব ফরমাতা মেরে মোহতরম দোস্ত বুজুর্গ এরপরে 3 নম্বর মধ্যে লিখে দে হন মানুষ যদি এন্দিল্লাহ হার একখান হাজাম মাল যদি আল্লাহর ওরে তাওয়াক্কুল করি পারে দলে ছোট হাস বড় হাস ছোট হাস বড় তো বড় হাস প্রত্যেক কেন হাজারের যদি আল্লাহর তাওয়াক্কুল করি পারে দলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন প্রত্যেক কেন হাজার ক্ষেত্রে আল্লাহর তাওয়াক্কুল করি পারে দুনিয়ার কোন মানুষের তাওয়াক্কুল না করে মাইয়া ফুয়া বিয়া দিন আমাদের মরদ ফুয়া বিয়া দিন আমাদের মাইয়া ফুয়া হর দিন আমাদের মরদ ফুয়া বয়ানি না করে এন্দিল্লাহ বহু গরিব মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে টিয়া খুঁজে মানুষের ঘরে ঘরে উদার দোয়া
ফলানা দামি মানুষ জিবা আছে ইবাই 5000 টিয়া উদাহরণ দে, জিবার সম্পদের মালিক আছে ইবাই 1000 টিয়া উদাহরণ দে। ও আল্লাহ আমি মানুষের উপর তাওয়াক্কুল করলাম, সমস্ত দরওয়াজা হারাই দিলাম, কোন দরওয়াজা মাঝে আর ফুসকে হিন্দর রিজিক নাই আল্লাহ। ও আল্লাহ আর তাওয়াক্কুল মাঝে ভুল হইব আল্লাহ, আয় কাউনার কাছে তাওয়াক্কুল করি, আর কাউনা বিয়াগুনার ব্যবস্থা করি দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এন খয়রে যদি এবার ফরা জিম্মাদারি আল্লাহর ওরে তুলি দিয়ে দইলে আল্লাহ বলে মানুষ এবার ঈমানের কামল কইলে আলহামদুলিল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ এর শর্ত তো দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরফা, তুই যে আর এর তাওয়াক্কুল করলি আর ওরে তুলি দিলি, আয় সারি বেগুন গরি ভাইয়ান কয় তুই আর আসল উকিল বানালি, তুই আর আসল জিম্মাদারি বানালি, আয় তোর একখান দায়িত্ব পালন করে আল্লাহ সময় দিব আল্লাহ চাই, আয় তোর একখান সুযোগ দিব আল্লাহ স্যার। আয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরফা, তত্তু মাইয়া হওয়া বিয়া দিন আমার টিয়া লাগে, তত্তু মরফ আল্লাহ বনি বল্লাহ টিয়া লাগে, তত্তু ফুজিয়ানদের হাওয়াই বল্লাহ টিয়া লাগে, কেসো নাই তোর গরম মারে কেসো নাই, তুই আর দরবার মাদা আয়, তুই সবর কর আর নামাজ পড়ি হই, তুই আর তুম তেলাওয়াত, তুই নামাজ পড়ি হই, তুই আর গরম মাদে আর দরবার মাদে সা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুই যদি আর জিম্মাদারি নামাজ এতে সবর করতে হইলে, তুই আর জিম্মাদারি পালন করতে হইলে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তত্তু যা যা লাগে বেগুনের ব্যবস্থা করতে আলহামদুলিল্লাহ। ইন আল্লাহ এই শর্ত দি হতে আলাদা আল্লাহ তাওয়াক্কুল বুঝে কয় সামান নাই অস্ত্র নাই ফাঁক গুনে রিরি পিড়ায় আজের কয় আল্লাহ হতে তাওয়াক্কুল বিলাস বা হারাম, রাসূলের মধ্যে তাওয়াক্কুল বিলাস বা হারাম। কোন জায়গা মানুষ যদি আর কামিয়াবি রাস্তা চাই বলে সাইড দিলে আল্লাহ দরবার মধ্যে কিছু চাই বলে সাইড দিলে আপনি কেন জিনিসের মাধ্যম দিয়ে তাওয়াক্কুল করা পড়িব, আর তো আসবাবের মাধ্যমে তাওয়াক্কুল করা পড়িব। আল্লাহ হতে বান্দা তো জিন লাগে লাগো, তুই আর দরবার মধ্যে শরীর ভাই শরীরের বিনিময়ে তুই যে আসবাব দিয়ে নামাজ দিয়ে তুই তাওয়াক্কুল করছিস, আয় তোর বেকুম পুরা করে দিম আলহামদুলিল্লাহ। কিন্তু যা লাগে তা হাঁদের ফতোয়া হাঁদের মানুষের বুঝা, কিন্তু আল্লাহ যে তরিকালে চাইতো ওই তরিকালে নসা আল্লাহ বন্ধ করে খরচ পুরা করতে হয় আল্লাহ। আর বড় যারা হানি চায় রাঁধি চায় মানুষের দোয়ার দোয়ার যায় ফদ ধরে যায় ঠ্যাং ধরে যায়, তারপরে না দেখিয়া আল্লাহ তো বান্দা তোরা আয় হরি দিম যদি না আয় তোরেন দিলাম দিম হইতো না, তুই যদি নামাজের মাধ্যমে যদি আত্মসব দিলে আয় তোরা আল্লাহ এই দিম আলহামদুলিল্লাহ। মানে মোহতরম মুস্তাফা ومن يتوكل على الله فهو حسبه। ওরা আমল ছোট তো ছোট বড় তো বড়, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করি করে দিলে আল্লাহ বলেন মানুষ এবারে কামিয়াব ফরমাইব। মানে মোহতরম দোস্তরা হযরত সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ তাআলা এর কথা লেখেন তাওয়াক্কুল কিভাবে করিবা, আলহামদুলিল্লাহ করি তাওয়াক্কুল করলে আল্লাহ কামিয়াব ফরমা। দেখো হযরত সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ তাআলা তার দুইজন সঙ্গী সহ তিনজন একসঙ্গে তারা উস্তাদের দরস শুনিবল্লাহ, উস্তাদের হাদিস শুনিবল্লাহ এক জায়গা তুম আর জায়গা আমাদের সফর হয়ে গিয়ে খাদ্য লাগিয়ে যা যা আগে বেকুন জরুরত লাগিয়ে কিছুদিন পরে দেখা যাক যে তারা হাদিসের দরস হাসিল করে উস্তাদত্তন কিতাব হাসিল করে ক্লাস হাসিল করে, হঠাৎ করে তারা তো রিজিক ফুরা গিয়ে খাদ্য জিন লেগে ব্যাগুন ফুরা গিয়ে তারা তিনজন মশলা করছে যে আর তো হাদিসের দরস বাদ দিয়ে হইতাম না, এলম হাসিল করি বললা বহু দূর তোমার আগে গয়, আর যেতে এলম হাসিল করতে আসছে আর খাদ্য না রিজিক ফুরা গিয়ে আর দুজনে ক্লাস করছো, আরেকজনে আল্লাহর দরবারে যাইও, আরেকজনে বাইরে যাই রে, আর দুজন আল্লাহ রিজিক খামাই গই আসো এন্ড হইলে কান তালিকা বানতে তিনজনের মাঝখানে। মানে মোহতরম দোস্তরা ফয়লা দিন দুজনে ক্লাস করার আরেকজনে যাইরা হামাই করতে গিয়ে দিবা বলে মসজিদের দরজা পর্যন্ত যাইরা চিন্তা করে দুনিয়ার মালিকের হাসে হাস করলে কোনদিন কামেল বেতন ন দে, টাইম মতো বেতন ন দে, দুঃখা দে। এন অজ্ঞ মালিকের হাসে হাস করছম যে মালিকের হাসে হাস করলে কোনদিন কম ন দে, বেশি দে, দুঃখা ন দে, টাইম মতো দে, টাইমের বাইরে ন দে। এন অজ্ঞ মালিকের হাস করছম এন করে বলে মানুষ এবার দান কোরআন নালামি রোহার হইতে নালামি মানুষের গরম মাঝে হাস করতে নালামি সুজা মসজিদে করি ইবাদত করে, এরকম মালিকের ইবাদত করে, এরকম মালিকের গোলামি করে, যে মালিকের আয়সা তাওয়াক্কুল দেখি মালিকে ভাই টাইম মতো বেগুনের ব্যবস্থা করবে আলহামদুলিল্লাহ। ভাই মোহতরম দোস্তরা আল্লাহর বান্দা ইবা আখিরাতের মালিকের হাসে জিবেই দুখানো দিব, কামেল বেতন দিব, কোনদিন খন্ন দিব। এবার দরবারের মধ্যে তাওয়াক্কুল করে আর যাতে দিনে দিন পর ইবাদত করছে, আজ না কিছু সারা বাজারের খল্লা সারা তরকারি সারা যাইতে ওই দুজনের হাসে ফেরত গিয়ে দুজনে ওয়াইশা তিরিশা ফেরাসাম বাজে গিয়ে আর বন্ধু যিবা হাজ করতে গিয়ে বা হাজ করে আইলে আর রান্না বান্না করে খাই। এখন দেখ দেখি ইবা আসছে দেখ কিছু সারা আর তোমার কিছু নাই, মানে মোহতরম দোস্ত করবো এবার তুমি ফুসার করে দো আল্লাহর বান্দা দোস্ত আর দুজনে ফন্না করি তোমার হাজ করি বললা ফাটাই দেন না তরকারির বস্তা হ সলের বস্তা হ মাছর খল্লা হ তোরা তোমার দেখে লাগে শোনাই কে খাইম কিলে খড়ে বেলা এসর ইবে হতে বলে আই এন উগ্গা মালিকের গোলামি করছি, এন উগ্গা মালিকের দরবারের মধ্যে হাজ করছি, যে মালিকে কোনদিন দোকান দে, কোনদিন খম নদে, যে মালিকে কোনদিন ওয়াদা খেলাম নগরে, টাইম মতো বিয়া গুনার ব্যবস্থা করে। এখন রাত গিয়ে বেগিন আশ্চর্য কিছু নয় এর খালি ওয়াসা। এখন দুসরা দিন আরেকজন বাগম্বার ঘটে দিবে হাজ করতে গিয়ে তার মতো আমি দুষ্ট এবাই বলে মসজিদের সামনে যাই মনে মনে হতো মালিক তুমি এন দিলা মালিক, যে মালিকের হাতে হাজ করিলে কোনদিন কষ্ট হবা, কোনদিন দোকান দে, কোনদিন খম নদে, কোনদিন বেটাইমান দে, টাইমের ওরে বেলা এন অজ্ঞ মালিকের ভিতরে হাজ করিম, মালিকের চাকরি করিম, এন কইরে সুজা মসজিদের মাঝে করি ইবাদত করে।
এরপরে ইবাদত করে শেষ হওয়ার পরে আজিন্না যেতে হালিয়াতে যেতে দুস্তর হাজিয়ে দুস্তর হতে দুস্ত কত হালিয়াইও এনগ মালিকের হাজগজ্জ বলে হর জিবে টাইম মতো ব্যবস্থা করে বলি হয় আজি এই তুইন দিল্লা এনগ মালিকের হাজগজ্জ নাকি জিবে টাইম মতো ব্যবস্থা করে ইবে ফরমাতে হ্যাঁ এন দিল্লা মালিকের হাজগজ্জ জিবে টাইম মতো বেতন ব্যবস্থা করে কোনদিন দোকান দেয় এখন দুদিন পর্যন্ত আচ্ছা হাইতে তো কিছুই নাই মানে মতন দুস্ত বলবো তেসরা দিন তৃতীয় দিন আরেকজন আছে দিবা পর্যায়ে হাই নম্মাদে ইবাইও আগের মতো যদি মসজিদের সামনে আইরো মনে মনে হয় দেন ওকা মালিকের রেজিকার এন ওকা মালিকের দরবার মাঝে হাজ করিও সে মালিকে কোনদিন খন্ন দে কোনদিন দোকান দে দুনিয়ার মালিকে সারা দিন মেহনত গণনার করে ফুজিয়ান দর খাবাই বার নিয়তে ফুজিয়ান দর রিজিকের ব্যবস্থা করিবার নিয়তে আজিন না যেতে আতে খাই বেলায় মেরিম মাঝে ফুড়ে খাই বেলায় ঠেঙ্গর নখ খাই বেলায় কোয়াল সাম ফুরি গিয়ে ফিরাস সাম ফুরি গিয়ে গরম মাঝে হাজ করতে করতে মাথা সুর সাদা গিয়ে হতে হাইয়ে ন খা ডাল পানি দিয়ে আল্লাহ নবী জমানার মতন নবীর ফোয়ারে যেন দিল্লা মুলাজমত করার ফোয়ারে লইয়া খাইতো বর্তমান যুগের কা ইমানদার মানুষ হলে যে মালিক হলে গোলাম হলে ফোয়ারে লইয়া না ইতারা দেশে আলাদা গৌরব ইন্দিল্লা আল্লাহ মুজর কলের দেশে আলাদা ইন্দিল্লা জালেম হলে হাজ গরনের করে বর্তমান কিছু মালিক আছে দে ইন্দিল্লা মুলাজমত করার হাজ গরনের করে হাজ গরনের 200 রাত হুয়া এক মাসি করে আর একবার ডেলি হাজ করে এক মাসি জিবা হাজ করে এইবারে মাসের শেষে বেতন দিয়া করে আর জিবা ডেলি হাজ করে আল্লাহ নবী ফরমাতে উতুল আজিরা ক্বাবলা আন ইয়াজফা ও মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া তোর গরম মাঝে দিবা দেশির লিল্লা আছে গাছের তেল হারি বললা গাছ হারি বললা নিলি জিবে তুই দিল্লা দান দাই বললা রোয়া রই বললা আসরা ফলাই বললা কেরবাসি বললা তুই পরান নিলি ও বান্দা তুই বান্দা এবারে খতুন উম্মাতে দেফলাবি আজর কই কারণে বান্দা এবার কোড়াতুন উড়ি আইবার আগে আগে বান্দা এবার তুন গার গাম ফুয়াইবার আগে আগে বান্দা এবার খাত উম্মাতে ডেলি মজুরি পৌঁছা দিবে কিন্তু আর যারা জালেমান আছে এখন ফুজিয়ান দর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাত উম্মাতে কিন্তু মালিক এবারে উসিলা বানায় আজিন না মন সর করি রে যেতে মালিকের দরবার গিয়ে হাই বললা কিছু না ফুজিয়ান না খাও মা ঘরের মায়ে হদ্দা বাবাইলে তোর বাপে বাজারতুন বাজার করিয়া নিলে এন্দিল্লা বাজার ইন্দিয়র তরকারি দি তোর রান্না করে খাবাই মায়ে ফুজিয়ান ধরে সুলাই মোলাই সময় হারার কিন্তু আজিন না বাপে যেতে খালি হাতে যার ওই মালিকে কই দেখি ও বান্দা তুই আর গরম মাঝে হাজ গজ্জ ঠিক আছে কিন্তু আজিয়া টিয়া না তোরা আগামী মঙ্গলবারে বুধবারে বাজার মাঝে টিয়া দিও না হুজুবিল্লাহ